আজ বানাবো আমের আচার। দেখো আমের আচার বানানোর জন্য বানালাম। অনেক দিন ধরে ভাবছি আমের আচার বানাবো বানাবো, ফাইনালি বানাই ফেললাম। আম কেটে নিয়ে তারপরে সেটাকে কেটে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে সেটাকে এই যে আমটা দেখছো না, আমটাকে ভালো করে কেটে নিয়েছি। 1 কিলো 2 কিলো 4 কিলো আম আছে এর ভিতরে। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এবার যা উনুনে জ্বালাবো। জ্বালানোর জন্য আমি উনুনে আগে একটু মশলা ভেজে নিলাম। শুকনো কড়াই তো, শুকনো কড়াইতেই মশলা দিতে হবে। মশলা মানে কি, শুকনো লঙ্কা আর মৌরিগুলো ভালো কালো, এই মৌরি আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিলাম। বেশি লাল লাল হবে না, হালকা কোনো রকম ভাজা হবে। বেশি লাল হয়ে গেলেই পুড়ে পুড়ে যাবে, ভালো লাল হবে না। দিয়ে সব ভেজে নিলাম। ভেজে নিয়ে রেখে আমি তারপরে চলে যাব কড়াইতে। আবার এদিকে দেখো, এদিকে শোলটা ভালো লাগছে না। অনেক দিনের ভিডিও ঘরে পড়ে আছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপরে কড়াইটা দিলাম উনুনে, দিয়ে অল্প করে জল দিলাম। দিয়ে জলটা যখন ভালো করে জাল হয়ে গেল, চিনিটা দিলাম। এই যে বাটির একটা বাটি আছে দেখো, এই বাটির মাপে, এই বাটিটার মাপে আমি 3 বাটি চিনি দিলাম। চিনিটা অনেকখানি, প্রায় 1.5-2 কিলোর কাছাকাছি চিনি দিছি। চিনিটা দিয়ে জলটা ভালো করে ফুটালাম। ফুটায় নিয়ে সেটাকে অল্পই জল দিছি, সেটাকে ভালো করে ফুটায় নিয়ে জাল হলো। চিনিটা গলে গেলে দেখো উনুনে আমি করছি, জাল দিচ্ছি। উনুনেই করবো সব কিছু। উনুনটা দেখলে এই উনুনেই আমি রান্না করি। কাদের ঘরে এরকম উনুন আছে আমাকে একটু বলবো। পাইপ লাগানো আছে এই উনুনে। রান্না করলাম, ভাবলাম এই একবারে এই করা উনুন, গরম গরম উনুন আছে, এখানে আচারটা বানিয়ে নিই। তারপরে কিভাবে কথা বলবো বলো তো? আমি এই গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না, আমি আমার ভাষায় কথা বলবো। যার ভালো লাগে সে এইভাবেই ভালো মানায় নেবে, আমার যে ভালোবাসবে সে এভাবেই মানায় নেবে না। তাই আমি আরও এত গুছিয়ে কথা বলতে পারছি না। আমি বলছি আমার ভাষায় এখন। দেখো এই যে জল দিছি, দিয়ে তারপরে চিনি দিলাম, দিয়ে ভালো করে জ্বালাবো। জ্বালায় জ্বালায় চিনিটা গলে যাবে। চিনিটা গলে গেলে পুরোটা গলে যাবে ভালো করে। তারপরে এদিকে জ্বালাতে থাকলাম তো, আর পাশে যে মশলা দেখছো না, এগুলো ভেজে রাখেছি। এগুলোকে এখন ভালো করে শিলনোড়াতে বাটবো, বেটে একদম ফিনিশ করব। ফিনিশ করে এদিকে জাল হচ্ছে উনুনে, আমি এদিকে মশলা বানাচ্ছি। কিন্তু ওটা তোমাদের সাথে আর ভিডিও দেখানো হয়নি, কারণ একা একা শিলবাটায় বাটতেছিলাম তো। কে দেখানোর কেউ ছিল না, কেউ ভিডিও করার কেউ নেই। একা একাই সব কিছু করতে হয়, একা একাই করি। ভিডিওটা দেখো কেমন হয়েছে, তোমাদের ভালো লাগলো কি না দেখো। তো এবার আমি জাল হয়ে গেছে। আমি এখানে দেখো লং এই শর্ট ভিডিওর হয়ে গেছে, ভিডিওটা শর্ট ভিডিওর মতো করাই গেছে। তারপরে এইটুকুই আছে। এদিকে দেখো জলটা জাল হচ্ছে, জলটা এখনও ফুটিনি গো। আমি তো বকবক করেই যাচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, কারণ আচারে একটু লবণ না দিলে, নুন নুন না হলে তো ভালো লাগবে না। তাই আমার কাছে আবার চিনি, টক টক জিনিস বেশি ভালো লাগে না, একটু টক হবে, মিষ্টি হবে। মিষ্টি জিনিস আমি সবসময় পছন্দ করি, টকটা আমার অত ভালো লাগে না। দেখো জলটা জাল হলো, ঠিক চিনিটা গলে এই যে এরকম হবে। তারপরে ভালো করে জ্বালালাম, কি বলো তো, চিনিটা গলে যাবে, একটু গুড় গুড় ভাব আসবে, তাতরাস তাতরাস মতো, তখনই আমি আমটাকে দেবো। আর এদিকে কাজ করছি, কাজ করতে করতে আর ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না গো, ভিডিও করতে ভালো লাগে না। তবু একটু করি, ভাবলাম রান্নার ভিডিও আচার বানাচ্ছি, একটু তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে বানাইছি। আমি আমার ভাষায় কথা করছি, আমি আর ওই ভালো ভদ্র ভাষায় ক্ষতি করতেছি না। এই যে দেখো আমি এবার আমটা দিয়ে দিচ্ছি। এবার ভিডিও এক হাতে ক্যামেরা আছে, আর এক হাতে আম তুলে দিচ্ছি। কী করবো, লোক না থাকলেই যা আর কি হয়। এইভাবেই আমি দেখালাম না, ওই যে গামলায় আম ছিল, সব আমগুলো এইভাবে দিয়ে দিলাম এক এক করে। দিয়ে এটাকে আবার ভালো করে জ্বালাবো। এদিকে জাল হচ্ছে,
আর এদিকে অন্য কাজও হচ্ছে, আস্তে আস্তে জাল দিচ্ছি। জাল দিয়ে তারপরে ভাল লাগছে না, ভাবছি একটু কি করি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। এই দেখো সেই ভদ্র ভাষায় হয়ে যাচ্ছে, কি কব একটু ভাবতে পারতেছি না যে আমি কি কব। আমার এই ভাষা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে কবা তো আমার। এই বলো, এই এসেছো, এই গিয়েছো, এই না না আমার হয় না, কারণ আমার ওইখানটাই মানে আমার ওটাই অভ্যাসই নেই। ভদ্র ভাষা বলতে গেলে ওটা আমার অভ্যাসই নেই। মাঝে মাঝে এই যে বলতে গেলে কই করতে গেলে এটা মানে অনেক সময় বাইধে যায়, হয় না। দেখো এদিকে দেখো আমি বকবক করতেছি, তার ভিতরে আমার আম জাল হচ্ছে, উনুনে জ্বালাচ্ছে। আস্তে আস্তে জাল হবে, বেশি জোরে জাল দিলে পুড়িয়ে যাবে, আর আমগুলো সেদ্ধ হবে না, তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। তো তার জন্যে আমি আস্তে আস্তে জ্বালাচ্ছি। একটা উনুনে একটা কাঠ ধরা দিচ্ছি, আস্তে 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 জ্বলতেছে। দেখ এবার কত সুন্দর চলছে। এই যে রান্না করা গ্যাসে আমার না একটু পছন্দ হয় না। আমার উনুনে আমরা আঁকা বলি, আঁকায় উনুন, মানে যার যেটা অভ্যস্ত বলার সে সেইটাই বলে। তো দেখো আমি এদিকে মশলাটাও দিয়ে দিয়েছিলাম, ওটাও আমার ভিডিও করা হয়নি। ওই শুকনো গুঁড়ো, ওই যে মশলাটা আমি ভেজে নিলাম না, শুকনো লঙ্কার মৌরি, ওইটারে ভালো করে শিলে বাটিছি, বাটিয়ে নিয়ে তারপরে কড়াইতেই এলেগেন ওই মশলাটা আমি মাখাইছি, কিন্তু সেটার আমার ভিডিও করা হয়নি। মশলায় মাখায়ে তারপরে আমি একটু ঠান্ডা হয়েছে, তারপরে কড়াই থেকে গামলায় ডালেছি। আমি আমার ভাষায় কথা বলছি। তারপরে ঠান্ডা হয়ে গেছে, 2 দিন পরে আমি এটা উঠাইছি। আমি রেখে দিয়েছিলাম, দিয়ে 2 দিন পরে এই যে কাঁচের বয়ানে তুলে রাখতেছি। জানো আচারটা না খুব সুন্দর হয়েছে। আমার ভিডিওটা কার কিরম ভালো লাগলো আমার একটু কমেন্ট করে জানাবে। কে 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 মানে কীভাবে বানাও আমার একটু কমেন্ট করে জানাবে। আর কার কার ভালো লাগলো আমার একটু কবা তোমরা, বুঝেছ। বয়ানে আমি সব ঢালিনি, মানে সব কি বলো তো, 4 কেজি আম, কম না অনেকটাই। বয়ানটা বেশি বড়ও না, কাছের বয়ান। তো এই দেখো আর একটু মনে হয় যেত, তলায় আর একটু দিলি, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি ভাবলাম মনে হয় পুরোটাই ভরে গেছে, কিন্তু সাইডে নিচের দিকে একটু ফাঁকা আছে, আরও 2-3 চামচ যায়। তো যাই হোক, বুঝতে পারিনি আর কী করা যাবে। এবার এইভাবে রাখলাম, বয়ানে রেখে দেবো। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে বলো। গামলাতে ডাললি তখন বোঝা যায়নি, কালার কালো কালো লাগতেছিল, কিন্তু এই যে বয়ানে যখন ভরেছি কত সুন্দর লাগতেছে। জানো খাওয়া খুব সুন্দর হয়েছে, খাতেও ভালো লাগতেছে। এবার আমি বয়ানের মুখটা আটকে দেবো, এইভাবে রেখে দেবো, সারা বছর খাওয়া। কিন্তু ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। কেমন হয়েছে